আসানসোলে তীব্র জলকষ্ট, বরাকর স্টেশন রোড অবরোধ, বিক্ষোভ। ৩ মাস ধরে জল সংকটের অভিযোগ, প্রশাসন জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। জলের দাবিতে ১ ঘন্টা ধরে অবরোধ, বরাকর স্টেশন রোডে অবরোধ, বিক্ষোভ। আসানসোলে তীব্র জলকষ্ট, বরাকর স্টেশন রোডে অবরোধ, বিক্ষোভ। ৩ মাস ধরে তারা জলসংকটে ভুগছেন, অভিযোগ করেছেন, কিন্তু প্রশাসনকে জানালেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। জলের দাবিতে ১ ঘন্টা ধরে অবরোধ বরাকর স্টেশন রোডে। দিল্লিতে চাকরিহারা শিক্ষকরা অভিযোগ জানাতে প্রধানমন্ত্রীর দফতর, স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরেও অভিযোগ জানালেন। দুর্নীতির অভিযোগ জানিয়ে স্মারকলিপি। দিল্লিতে চাকরিহারা শিক্ষকরা 2016 সালের যে চাকরিহারা শিক্ষক যে প্যানেল ইতিমধ্যেই বাতিল করা হয়েছে, সেই চাকরিহারা শিক্ষকরা তারা প্রধানমন্ত্রীর দফতরে অভিযোগ জানাতে, স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরেও অভিযোগ জানিয়েছেন। তারা দুর্নীতির অভিযোগ জানিয়ে এই স্মারকলিপি দেওয়া হয়েছে। দিল্লিতে পৌঁছলেন চাকরিহারা শিক্ষকরা। নটপট থানার পুলিশ অফিসারের সঙ্গে বচসা এবং পুলিশ অফিসারকে মারধর করে গ্রেপ্তার হয়েছে বাংলাদেশি সুলতান। তাকে আজকেও কোর্ট প্রোডাকশন করা হবে, কিন্তু প্রশ্ন উঠছে এই ঘটনা যদি না ঘটতো তাহলে হয়তো সুলতান একজন বাংলাদেশি, সে ধরা পড়তো না। শহর কলকাতার বুকে এই নটপট থানা এবং নটপট থানা থেকে বড়জোর 50 মিটারেরও কম দূরবর্তী জায়গায় সে ব্যবসা করত। শুধু তাই নয়, বিভিন্ন চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধের মাধ্যমে একেবারে পসার সাজিয়ে নিয়েছিল এই জায়গায় সুলতান। প্রশাসনের নজরদারির ওপর আরও একবার প্রশ্ন উঠে গেল। ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছিল কিনা সে বিষয়ে তদন্ত চলছে। এই রাজ্যের বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন অপরাধের সঙ্গে বাংলাদেশিরা জড়িয়ে পড়ছে, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে প্রশাসন এবং পুলিশের নজরদারি নিয়ে। দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।